আল্লাহ তাআলা এখানে কাফেরদেরকে সম্বোধন করেন নাই, খ্রিস্টান, ইহুদি, নাসারা এদেরকে সম্বোধন করেন নাই। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ও আমার দুস্থরা, ও আমার বন্ধুরা। গুনাহের কাজ করলে কিন্তু সে পাপী হয়ে যায় না, পাপিষ্ট হয়ে যায় না। গুনাহের কাজ হবে, বান্দা বলতেই গুনাহ করবে, বান্দা বলতেই গুনাহ হবে। তবে গুনাহ করার পরেই তওবা করতে হবে, দেরি করা যাবে না। গুনাহ হতেই পারে, মানুষ বলতেই গুনাহ হতে পারে। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ। আমাদের মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ হচ্ছে। গুনাহের কাফফারের জন্য আল্লাহ রসুল ঔষধও দিয়েছেন, ইস্তেগফার দিয়েছেন, তাওবা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছেন, তোমরা আন্তরিকভাবে তওবা করো, আন্তরিকভাবে তওবা করো। এর মানে আমি আল্লাহর কাছে ফিরে আসো। জীবনে যত অন্যায় করেছো, অপরাধ করেছো, নফসের উপরে জুলুম করেছো, আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসো। যদি তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চারটা পুরস্কার দিবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে সর্বশ্রেষ্ঠ দুরূদ নামাজে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله গাজীনগর জামে মসজিদের মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম সর্বপ্রথমই মহান রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকর আদায় করছি যে মনি অত্যন্ত দয়া করে মহব্বত করে জান্নাতি বাগানে কোরআন হাদিসের বাসায় যাকে জান্নাতের বাগান বলা হচ্ছে এরকম একটি মজলিসে বসার তৌফিক দান করেছেন পড়ি আলহামদুলিল্লাহ। হাদিসও আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যার ভালো চান কল্যাণ চান তাকেই এরকম মজলিসে বসার তৌফিক দান করেন। মাই ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ রসুল বলেন যার কল্যাণ আল্লাহ তাআলা চান তাকেই আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করেন। আর এরকম মজলিসে বসা রসুল বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানাহ, অল্প সময় দিনে একটি মজলিসে বসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 বৎসর নফল ইবাদতের চেয়েও বেশি সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, 60 বৎসর নফল ইবাদতের সওয়াব দান করেন। তো আমরা মুহররম মাস অতিক্রম করছি। মুহররমের আমাদের করণীয় বর্জনীয় এবং ফজিলত এ সম্পর্কে আলোচনা চলছিল। যেহেতু বৎসরের আরবি বৎসরের প্রথম মাস, বৎসরের শুরু, আমাদের শুরু থেকেই একটা ওয়াদা করতে হবে, আমাদের বৎসরটা পার করতে একটা পরিকল্পনা করতে হবে যেন আমি গুণামুক্ত জীবন একটা বৎসর পার করতে পারি। কারণ বলা যায় না কার কোন দিন মরণ হয়। এজন্য আমি আপনাদের সামনে তওবা সম্পর্কীয় একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে এক টুকরো হাদিস পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে আল্লাহ তাআলা তওবা সম্পর্কে আলোচনা করার এবং আমাদেরকে শোনার তৌফিক দান করুন, পড়ে আমিন। আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ, দীর্ঘদিন হয়ে গেছে, জ্বর ছাড়তেছে না। অনেকেই ঘরে জ্বর দেখা দিচ্ছে, আমারও 2টা সন্তান পর্যন্ত জ্বর, নিজেরও জ্বর, এরকম অনেকেই ঘরে জ্বরটা বেশি দেখা দিচ্ছে। আল্লাহ তাআলা যেন প্রত্যেকের ঘরে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলার দ্বার থেকে দারুল শিফা দান করেন, পড়ে আমিন। সুস্থতাও নিয়ামত, অসুস্থতাও একটা নিয়ামত। বান্দা যখন অসুস্থ হয়, হায় হুতাশ করে, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে, এই অসুস্থতার বদৌলতে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ বলতেই গুনাহগার। রাসূল বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। রাসূল বলেন প্রতিটা বনি আদমই গুনাহগার, প্রতিটা মানুষ গুনাহগার, তবে ওই ব্যক্তিটাই সবচেয়ে উত্তম, ওই গুনাহগারটাই উত্তম আল্লাহ তাআলার কাছে যারা আন্তরিকভাবে তওবা করে। দেখেন একটু পৃথিবীর শুরুর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এই পৃথিবীতে আমাদেরকে সর্বপ্রথম পাঠান নাই। আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছিলেন সর্বপ্রথম জিন জাতিকে।
মাইক্রোফোনের আওয়াজ বোঝা যায়নি। অনেকেই বলেন যে হুজুর আওয়াজ বোঝা যায় না। এই তো আমি রেকর্ড করি, এটা বুঝে আবার খুব ভালো বোঝা যায়। এটা তো কাছে, তো বাহিরের আওয়াজ, ফ্যানের আওয়াজ, গম্বুজের আওয়াজ, কথা পরিষ্কার বোঝা যায় না। তারপরেও ধীরে ধীরে কথা কওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনাকে আমাকে সর্বপ্রথমেই পাঠান না। সর্বপ্রথম এই পৃথিবী সৃষ্টি করার পরে মা খালাকতুল জিন, জিন জাতিকে এই পৃথিবীতে পাঠাইলেন কেন? লিয়া আবুদুন আই লিয়া আরিফুন, আল্লাহ তাআলার সাথে একটা পরিচয় করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা জিন জাতিকে পাঠাইছেন দুনিয়াতে কেন? আল্লাহ তাআলার দাসত্ব, গোলামি, ইবাদত করার জন্য, একটাই মাত্র উদ্দেশ্য। কিন্তু জিন জাতিরা দুনিয়াতে এসে কিছুদিন ইবাদত করছে, তারপরেই আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইছিলেন, জিন জাতির দ্বারা সেই উদ্দেশ্য সাধন হয় না। আর আপনি আমি যে কোনো কাজ করি একটা উদ্দেশ্য নিয়ে করি, আর উদ্দেশ্য যখন পূরণ না হয় সেই জিনিসটা আমরা নিজেরাও রাখি না। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম পাঠাইছেন জিন জাতিকে ইবাদত করার জন্য। যখনই তারা নাফরমানিতে লিপ্ত হয়ে গেল, আল্লাহ তাআলা এই পৃথিবীতে দ্বিতীয় বাসিন্দা পাঠাইছেন ফেরেশতাদেরকে। আল্লাহ তাআলা আদেশ দিলেন, তোমরা পৃথিবীতে যাও, পৃথিবীটা আবাদ করো। আর ওই যে খান্নাস জিন জাতি, এদেরকে বন জঙ্গলে তাড়িয়ে দাও। যে উদ্দেশ্যে আমি পাঠাইছিলাম সেই উদ্দেশ্য আমার পূরণ হলো না বিদায় তোমরা প্রত্যেকের হাতে আগে একটা নূরের লাঠি নিয়ে যাও। জিন জাতিদেরকে ফেরেশতারা বন জঙ্গলে তাড়িয়ে দিল, সমুদ্রে সৈকতে চলে গেল। ফেরেশতারা এই দুনিয়ার মধ্যে ইবাদত করতে লাগলো। ফেরেশতাদের একটাই গুণ, শুধুমাত্র আল্লাহ তাআলা দাসত্ব আর গোলামি করবে, নাফরমানি করার যোগ্যতা তাদের নাই। ফেরেশতা এমন জাতি, না তারা বেটা, না তারা বেটি, না ছেলে সন্তান জন্ম দিতে পারে, না তারা অন্য কারো কাছ থেকে জন্মগ্রহণ করেছে, এমন একটা জাতি নূরের তৈরি ফেরেশতা। ফেরেশতা অসংখ্য অগণিত, তবে চারজন ফেরেশতা আছেন শ্রেষ্ঠ। এর মধ্যে একজন হলেন সর্বশ্রেষ্ঠ। যেমন কিতাব হচ্ছে 104খানা, এর মধ্যে 4টি কিতাব শ্রেষ্ঠ। এর মধ্যে 4টির মধ্যে কুরআনুল কারীম হলো সর্বশ্রেষ্ঠ। এরকম আরও 4 জিনিস অনেক কিছু আছে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। 4টার মধ্যে আবার একটাকে শ্রেষ্ঠত্ব দান করছেন। তো সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 জন ফেরেশতা হলেন আজরাইল, মিকরাইল, ইসরাফিল, জিবরাইল। এই ফেরেশতা সম্পর্কে জানা এটা ঈমানের দাবি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আলাদা কাজ আছে, মিকরাইলের আলাদা কাজ আছে, ইসরাফিলের আলাদা কাজ আছে, আজরাইলের আলাদা কাজ আছে। জিবরাইলের কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত ওহী সংবাদ, আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা যারা ছিলেন নবীগণ, নবী এবং পয়গম্বরের কাছে খবর পৌঁছাইতেন, জিবরাইলের কাজ। আর ইসরাফিলের কাজ হলো এই দুনিয়াতে বৃষ্টি বর্ষণ করে এবং মানুষের রিজিক বন্টন করে। রিজিক জিবরাইলের নিকট থেকেই বন্টন করে না, আল্লাহ তাআলার কাছ থেকে যতটুকু বাজেট হয় ততটুকুই করে। যেমন আমাদের রাস্তার জন্য বাজেট পেশ করা হয়, সরকার প্রধান যা দেন আমাদের এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা বাটবাটোয়ারা করে, রাস্তার এই কাজ করে। আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা কখন কাজ করে? যখন জনগণের দরকার মনে করে, জনগণের দ্বারা সরকারের ফায়দা হয়। এই দিকে রাস্তাটা করলে সরকারের ফায়দা হবে, গাড়ি ঘোড়া বেশি চলবে। এখানে একটা সেতু করলে সরকারের ফায়দা হবে, সরকার একটা অংশ পাবে, ট্যাক্স পাবে।
তখনই সেখানে সিতু করে দেয়, যতটুক প্রয়োজন, যতটুকু জনগণে দেখাইতে পারে ঠিক তদ্রূপভাবে বান্দার আমল যার যত পরিমাণে হবে তত পরিমাণে আল্লাহ তাআলার বাজেটে নির্ধারণ করা হবে, ইসরাফিলের কাছে দেওয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যার যেমন ইবাদত আসমানের উপরে পৌঁছবে, ইবাদত অনুযায়ী আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। এই রিজিকের ফয়সালা করে কে? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মিকরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব শুধুমাত্র একটা, এই দুনিয়াকে ধ্বংস করে দিবে। সিংহার মধ্যে ফুৎকার নিয়ে দাঁড়ায় আছে, কখন ওয়ার্ডার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গমন করেছিলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়েছিলেন, কিন্তু সালামের উত্তর তিনি দেন না। কারণ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন বলেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন যেন আমি সিংহার মধ্যে ফুৎকার দিয়া দুনিয়াটাকে ধ্বংস করে দিব, কখন ওয়ার্ডার হবে এই অপেক্ষায় রয়েছি। আপনি সালাম করেছেন, আপনার সালামের উত্তর যখন দেয় এই মুহূর্তেই যদি আল্লাহর হুকুম হয়ে যায়, তাইলে তো আমি আল্লাহ তাআলার দায়িত্ব আদায় করতে পারবো না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আল্লাহ তাআলা প্রিয় মাহবুব হাবিব বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বাড়িতে দাওয়াত করে এনে কিয়ামত ঘটাতে পারেন না, তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কতটুকু দায়িত্ব! সিংহার মধ্যে মুখ লাগাইয়া তিনি রেডি আছেন, যখন আল্লাহ তাআলার আদেশ হবে তখনই ফুৎকার দিয়া দুনিয়াটাকে ধ্বংস করে দিবে। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ তো সবাই জানেন। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতা প্রেরণ করলেন, যার দরুন জিন জাতিরা এই দুনিয়াতে থাকার সুযোগ হলো না, বন জঙ্গলে চলে গেল। ফেরেশতাদের শুধুমাত্র একটা যোগ্যতা, আল্লাহ তাআলার ইবাদত করতে জানে, নাফরমানি করতে জানে না। ফেরেশতাদের খাবারের কোনো প্রয়োজন নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে দুনিয়াতে পাঠালেন, জিনেরা বন জঙ্গলে চলে গেল, ফেরেশতারা এই দুনিয়াতে আবাদ করতে লাগলো। আর এদের কাজেই যেহেতু ইবাদত করা, অন্য কোনো কাজ নাই, ফেরেশতারাই ইবাদত করতেছে। যেই জিন জাতিকে ফেরেশতারা তাড়িয়ে দিয়েছিল, এই জিন থেকে শুধুমাত্র একজন জিন, এই জিনের নাম ছিল আজাজিল। জিনদের আদি পিতার নাম হলো সামুম, কারণ এরা আগুন থেকে সৃষ্টি। আমাদের আদি পিতার নাম হলো হযরত আদম, কারণ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি থেকে সৃষ্টি। এই সামুম জাতির থেকে একজন জিন্নাত যার নাম ছিল আজাজিল, সে ফেরেশতাদের দেখা দেখি আল্লাহ তাআলার ইবাদত করতে শুরু করলো। এখানে একটু লক্ষণীয় বিষয় হলো, আল্লাহ তাআলা পাঠাইছেন ইবাদত করার জন্য, ইবাদত ছেড়ে দিচ্ছে আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। তাদেরকে বন জঙ্গলে তাড়িয়ে দেওয়া হলো। যেই মুহূর্তে আবার ইবাদত শুরু করছে, ফেরেশতাদের দেখা দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনের দিকে তাকাইয়া এই জিনের প্রতি খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কারণ যেই জিন জাতিরা, এদের তো যোগ্যতা আছে ইবাদত করার এবং নাফরমানি করার, কিন্তু ফেরেশতাদের যোগ্যতা নাই নাফরমানি করার, শুধুমাত্র যোগ্যতা আছে ইবাদত করার। এই জন্য ফেরেশতাদের প্রতি আল্লাহ তাআলা খুশি হলেন না, কারণ তার নাফরমানি করার কোনো প্রয়োজনই নাই, যোগ্যতাই নাই। এই জন্য এদের প্রতি আল্লাহ তাআলা ইবাদত থেকে খুশি হলেন না। জিনের ইবাদত থেকে দেখে খুশি হলেন কেন? তার তো নাফরমানি করার যোগ্যতা আছে। এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। ফেরেশতাদের মধ্যে এই জিন জাতির আজাজিল নামক জিন্নাতকে সবার নেতা বানায় দিলেন। সুবহানাল্লাহ। দেখেন, পাঠাইছেন ইবাদত করার জন্য, ইবাদত ছেড়ে দিছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো। যেই মুহূর্তে আল্লাহ তাআলার গোলামিতে লিপ্ত হয়ে গেছে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেলেন। সন্তুষ্ট হয়ে এমন একটা পুরস্কার দিলেন, ফেরেশতাদের নেতা বানাইলেন। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে
জিন জাতির পরে আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, আদমের বৈধি তৈরি করলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু, তোমরা সেজদা করো। কাদেরকে বললেন? ফেরেশতাদেরকে। কাদেরকে বললেন? ফেরেশতাদেরকে বললেন তোমরা সেজদা করো। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে হুকুম করলেন তোমরা সেজদা করলো, সমস্ত ফেরেশতায় সেজদা করলো, কিন্তু ইবলিস করলো না। ইবলিসকে ওই যে বন জঙ্গলে তাড়িয়ে গিয়েছিল, ইবাদত করছে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, ফেরেশতাদের নেতা বানাইছেন। এই ইবলিসের এত সুখ্যাতি সুনাম ছিল, প্রতিটা আসমানে তার আলাদা আলাদা নাম ছিল, এত ইবাদত গুজার ছিল, আল্লাহ তাআলাকে এত পরিমাণে চিনত, এত ইলিম ছিল, যার দরুন সম্মান আল্লাহ তাআলার কাছে অনেক বেড়ে গিয়েছিল। ফেরেশতাদের মতো এমন একটা জাতির নেতা বানায় দিলেন, যেই মুহূর্তে আল্লাহ তাআলা হুকুম করলেন আমার গোলামি করো, অর্থাৎ আদমকে সেজদা করো। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম মানার নামই তো গোলামি। যখন বললেন সেজদা করলো, ফেরেশতারা সেজদা করলো, কিন্তু ওই ইবলিস করলো না। আল্লাহ তাআলা সাথে সাথে বললেন ফাখরুজ ফা ইন্নাকা রাজিম। আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিলেন। আমার কথার উদ্দেশ্য হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বৎসরের শুরুতে একটা ওয়াদাবদ্ধ করতে হবে যেন আমি গুনাহমুক্ত জীবন লাভ করতে পারি, গুনাহমুক্ত জীবন লাভ করতে পারি। আমাদের এই ইবলিস থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন। যেই মুহূর্তে আল্লাহ তাআলার ইবাদত করছে আল্লাহ তাআলা প্রিয় করে নিছেন, যেই আল্লাহ তাআলার নাফরমানি করছেন আল্লাহ তাআলা বিতাড়িত করে দিয়েছেন। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পিছনে এই ইবলিসকে লাগাইয়া দিছেন। এই ইবলিসে আমাদেরকে গুনাহের কাজ করায়। এই জন্যই রসুল বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রতিটা আদমই গুনাহগার, প্রতিটা আদমই অন্যায় করে। এই প্রতিটা অন্যায়কারী গুনাহগারদের মধ্য থেকে সবচেয়ে উত্তম ওই গুনাহগারটাই যেই গুনাহগার আল্লাহ তাআলার কাছে তওবা করে। সুবহানাল্লাহ। তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি পুরস্কার দিবেন। এর আগে একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এক পথিক তার ঘোড়া নিয়া সোয়ারি নিয়া মাল সামারা সহ এক জায়গার মধ্যে সফর করতেছে। অনেক দূর চলতে 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 তার শরীরের মধ্যে ক্লান্তি চলে আসলো। ক্লান্তি চলে আসার দরুন সে এক গাছের মধ্যে বিশ্রাম নিল। একজন মানুষ যদি দুর্বল থাকে তে অল্পতে সে ঘুমিয়ে যায়। তার সোয়ারিটা এক জায়গায় রেখে সে ক্লান্তি অবস্থায় কোন সময় ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পরে ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে তার সোয়ারি খাবার সহ কোথায় চলে গেছে। এখন এমন জায়গায় গেছে যেই জায়গা থেকে সোয়ারি ছাড়া এবং খাবার ছাড়া বাড়িতে আসাও সম্ভব না, এই জায়গায় মরতে হবে, এমন একটা পরিস্থিতি। এরকম যদি আপনার আমার জীবনে এই পরিস্থিতিটা হয় যে খাবার নাই, দাবার নাই, আত্মীয় স্বজন কেউ নাই, এখন থেকে যাওয়ার মতো কোনো রাস্তা নাই, বিকল্প কোনো রাস্তাই নাই, শুধু একটাই রাস্তা আছে, এখানে না খেয়ে দুঃখে দুঃখে মরতে হবে, এমন পর্যায়ে আপনার আমার অবস্থাটা কেমন হবে? রসুল বর্ণনা করেন ওই ব্যক্তিটা অসহায়, একবারে অসহায়ের মতো, নিরহ ব্যক্তির মতো একাকিত্বে সে চিন্তা করতে লাগলো, আমার সোয়ারি যেহেতু হারিয়ে গেছে, খাবারও শেষ হয়ে গেছে, এই জায়গার মধ্যে মরণ ছাড়া আমার দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা নাই। সেই চিন্তা করে, মননে চিন্তা করে আবার কখন ঘুমিয়ে গেল। আবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, রসুল বলেন তার সোয়ারিটা যেই জায়গায় রাখছিল খাবার দাবার সহ হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন ওই বান্দারা কতটুকু খুশি হবে যে মরণের রাস্তা থেকে বেঁচে গেল, এমন অবস্থায় ওই আল্লাহর বান্দারা কেমন খুশি হবে? এই খুশির দরুনটা দেখেন। খুশি হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহুম্মা, হে আল্লাহ, কি বলছে? হে আল্লাহ, আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। আনতা আবদি, আনতা মানে তুমি, আবদি মানে গুলাম। হে বলতেছে, হে আল্লাহ, আপনি আমার গুলাম, ওয়া আনা রাব্বুকা, আমি তোমার রব।
হে আল্লাহর বান্দা আসলে বলার উদ্দেশ্য না, হে তো প্রথমেই বলছে আল্লাহুম্মা, হে আল্লাহ। তাইলে বোঝা গেল উনি আল্লাহকে চিনছেন, আল্লাহকে জানছেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা আব্দি, আপনি আমার গোলাম, ও আনা রাব্বুকা, আমি তোমার রব। বলতো আছেন আপনি আমার মাবুদ, আমি তোমার বান্দা। হে উল্টা বইলা ফেলাইছে খুশির ছুটে, আনন্দের ছুটে। রসুল ঘটনা বর্ণনা কইরা বলেন, কোনো আল্লাহর বান্দা যদি গুনাহের কাজ করার পরে, অন্যায় করার পরে, ফাহেসা কাজ করার পরে মনের মধ্যে একটা আক্ষেপা, আমি কি করলাম, খলিয়াচ্ছের একটা শ্বাসরোকন সারে আল্লাহ তাআলার কাছে খাই মনোবাক্যে তার শর্ত মেনটেন করে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন, রসুল বলেন এই বান্দা যতটুকু আল্লাহর প্রতি খুশি হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি তার চেয়েও বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আগেই বলেছি শরীরের মধ্যে জ্বর, এখনো শরীরের মধ্যে জ্বর নিয়েই আছে। আল্লাহ তাআলা যেন প্রত্যেকের অসুস্থতাকে সুস্থতা দান করে, সকলে বলেন আমিন। সুস্থতা একটা বড় নিয়ামত। এই জন্য রসুল বলছেন চারটা জিনিস আসার আগে আগে চারটা জিনিসকে গনিমত মনে করো। সুস্থতার গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে, অবসরের গনিমত মনে করো ব্যস্ত হওয়ার আগে, যৌবনের গনিমত মনে করো বার্ধক্য হওয়ার আগে, আর ধনীর সম্পদ আছে গনিমত মনে করো গরিব হওয়ার আগে। এই জন্যে সুস্থ সবল অবস্থায় নেক কাজ করা, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, আল্লাহ তাআলাকে রাজি করা, যৌবনকালের ইবাদত কতটুকু একটু চিন্তা করেন। দুনিয়ার ভিতরে যদি একটা শ্রমিক যুবক হয়, যুবক তাকে নেওয়ার জন্য কাস্টমার বেশি থাকে, যে ওকে আমি চাই, এই যুবকে কাজ করতে পারবে বেশি। আর বয়স্ক হয়ে গেলে তার তেমন মূল্য নাই। ঠিক তদ্রূপভাবে যৌবনকালে ইবাদত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার আশায় যদি কোনো যুবক যৌবনকালে মাটির মধ্যে সেজদা দেয়, মাটি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে, মাটির সুপারিশে আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, বলতে পারেন বৃদ্ধ হইলে কি ইবাদত করলে সব হবে না? হ্যাঁ হবে। দুনিয়াতেই যদি একজন শিক্ষক 21 বৎসর 22 বৎসর 25 বৎসরের সময় তার প্রতিষ্ঠানে ঢুকে 60 বৎসর হয়ে গেল, সে আর প্রতিষ্ঠানের ডিউটি আদায় করতে পারে না, তখন প্রতিষ্ঠান কর্মকর্তা চিন্তা করে ওই ছেলেটা যৌবনকাল থেকে আমার এই কারখানায়, মিল কারখানায়, আমার প্রতিষ্ঠানে শ্রম দিয়েছে, তার যৌবন এই প্রতিষ্ঠানের জন্য সে ব্যয় করেছে। এই জন্য সরকার প্রধান বা কর্মকর্তায় যারা আছেন তাকে এমনিতেই বিদায় দেয় না, ধাক্কা দিয়ে বের করে দেয় না, তাকে একটা পেনশন দেয়। পেনশন, হে যুবক, তুমি যৌবনকালে আমার প্রতিষ্ঠানে এই যৌবনকালের শক্তি ব্যয় করেছ, এখন বৃদ্ধ হয়ে গেছো, তাই বলে প্রতিষ্ঠানের দায়িত্ব আদায় করতে পারো না, এই জন্য তোমাকে আমি একটা পেনশন দিলাম। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদের দিকে তাকায় দেখেন, হে যুবক, তোমার দিকে আমি তাকায় রাখি। এই যৌবনকালে যদি তুমি ইবাদত করতে পারো, বয়স হয়ে যাবে 60 বৎসর 70 বৎসর, উযু ঠিকমতো রাখা যাবে না, মাজায় ব্যথা করবে, হাত পায়ে ব্যথা করবে, তাহাজ্জুদের নামাজের জন্য উঠতে চাইলে উঠতে মন চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যৌবনকালে তাহাজ্জুদ গুজার যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন বার্ধক্যের কারণে তাহাজ্জুদ না পড়তে পারলেও সম পরিমাণে সবদান করবেন। সুবহানাল্লাহ। সম পরিমাণে সবদান করবেন। এই জন্যে যৌবনকালের ইবাদত বড় দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনকালের যে ইবাদত, ইনশাল্লাহ একদিন সুযোগ পালে সাহাবায়ে কেরামের ঘটনা থেকে আমরা জানার চেষ্টা করব, যৌবনকালে ইবাদতের দ্বারা কি কি করেছেন সাহাবায়ে কেরাম, যৌবনকালে ইবাদত করেছেন, এবং দেশ সাজাতেও যৌবনকালের একটা ভূমিকা রয়েছে আলাদা। ইনশাল্লাহ আশুরার দিন চলে গেছে,
তারপরও কারবালার ইতিহাস গত বছর আলোচনা করেছিলাম। কারবালার ইতিহাসের মধ্যে যৌবনকালের যুবকদের কতটুকু ভূমিকা ছিল। এই জন্যে যৌবনকালের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা গুনাহ করতে পারো, অন্যায় করতে পারো, শয়তান তো পিছনে রয়েছে। গুনাহের কাজ তো বান্দাই করে না, আরেকজনে করায়। দেখবেন না যুবক কানের মধ্যে ইয়ারফোন, হাসে, শুধু হাসে, আরেকজন তাকাইয়া বুঝতে পারে না কিসের জন্য হাসে। তার একজন যুবক ডাক্কা দিয়ে হয়, হাসস কেনে? আমি হাসি না তো। দেখতেছি তুই হাসস। আরে আসলে আমি হাসি না, আমাকে হাসায়, আমাকে হাসায়। কে হাসায়? হয় দেখো না কানের মধ্যে ইয়ারফোন, হারুন কিসিঞ্জার আমার হাসায়। ঠিক তদ্রুপভাবে বান্দা গুনাহের কাজ করতে পারে না। যে বান্দাকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে বানাইল, সেই বান্দা অপরাধ করতে পারে না, অন্যায় করতে পারে না। বান্দাকে সে গুনাহ করায় কে? শয়তান। যেমন করে যুবক হাসে না, তাকে হাসায়, হারুন কিসিঞ্জার হাসায়। ঠিক তদুপভাবে বান্দা গুনাহের কাজ করতে পারে না। বান্দা তো বান্দা কাকে বলা হয়? যে আল্লাহ তাআলার হুকুম সবার উপরে রাখে, সব কিছু একদিকে আর আল্লাহর হুকুম একদিকে, এর নাম হলো বান্দা। আল্লাহকে লা শরীক জেনে আল্লাহ তাআলার প্রতিটা হুকুম পঙ্কানুপঙ্কানুভাবে যে আদায় করে, এর নামই হলো বান্দা। যে পঙ্কানুপঙ্কানুভাবে প্রতিটা হুকুম আল্লাহ তাআলা আদায় করে, সে বান্দা আবার গুনাহের কাজ কেমন করে? তো গুনাহ করায় কে? শয়তানে করায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা আদমই গুনাহগার। আর এই গুনাহগার সর্বশ্রেষ্ঠ গুনাহগারকে যে গুনাহের কাজ করার পরে তওবা করে। এই জন্য আল্লাহ তাআলা ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। আল্লাহ তাআলা এখানে কাফেরদেরকে সম্বোধন করেন নাই, খ্রিস্টান, ইহুদি, নাসারা এদেরকে সম্বোধন করেন নাই। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ও আমার দুস্থরা, ও আমার বন্ধুরা। গুনাহের কাজ করলেই কিন্তু সে পাপী হয়ে যায় না, পাপিষ্ট হয়ে যায় না। গুনাহের কাজ হবেই। বান্দা বলতেই গুনাহ করবে, বান্দা বলতেই গুনাহ হবে। তবে গুনাহ করার পরেই তওবা করতে হবে, দেরি করা যাবে না। গুনাহ হতেই পারে, মানুষ বলতেই গুনাহ হতে পারে। চৌকের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ। আমাদের মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ হচ্ছে। গুনাহের কাফারের জন্য আল্লাহ রাসূল ঔষধও দিয়েছেন, ইস্তেগফার দিয়েছেন, তাওবা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছেন, তোমরা আন্তরিকভাবে তওবা করো, আন্তরিকভাবে তওবা করো। এর মানে আমি আল্লাহর কাছে ফিরে আসো। জীবনে যত অন্যায় করেছো, অপরাধ করেছো, নফসের উপরে জুলুম করেছো, আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসো। যদি তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চারটা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? চারটা পুরস্কার মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। যারা আন্তরিকভাবে তওবা করতে পারবে, তাওবার মতো তওবা করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা পুরস্কার দিবেন। এই জন্য আমাদের প্রথম একটা ওয়াদাবদ্ধ হতে হবে, যেহেতু বৎসরের শুরুর মাস চলতেছে মুহররম মাস, এই মুহররম মাস থেকে আমাদের পরিকল্পনা করতে হবে এই বৎসরটা যেন আমরা গুনাহমুক্ত কাটাইতে পারি। বলা যায় না কার কখন মৃত্যু হয়ে যায়। এমন মানুষ ছিলেন অনেকেই, গত বৎসর ছিলেন, এই কাতারেও ছিলেন। এই যে ওনার আব্বা মুরব্বী, আমি যখন প্রথমে আসলাম উনি চলে গেছেন দুনিয়া থেকে। এই বৎসর কিন্তু নাই উনি। এরকমভাবে বলা যায় না খেয়ে কোন দিন চলে যাব। এই দুনিয়ার জন্য কতই না করতেছি আমরা, কতই টেনশন করতেছি, দিনকে রাত বানাইতেছি, রাতকে দিন বানাইতেছি দুনিয়াতে চলার জন্য। এটা বুঝি আমি যে দুনিয়া চলতে আমার টাকা পয়সা লাগবে। আমি ইমাম সাহেবও বুঝি টাকা ছাড়া দুনিয়া চলে না। এই জন্য আমরা পেরেশানি করতেছি, কেমন করে হালাল না হারাম তালাশ করলাম না, টাকা আমার লাগবেই। কেন? দুনিয়াতে চলতে আমার টাকা লাগবেই। আমার বাচ্চা অসুস্থ, টাকা ছাড়া ডাক্তার ঔষধ দিবে না। আমার বাচ্চার কাপড়ের প্রয়োজন, টাকা ছাড়া আমার ব্যবসায়ী কাপড় দিবে না। টাকার যেহেতু প্রয়োজন, গুরুত্ব মনে করছি, এই জন্য দিনকে রাত বানাই, রাতকে দিন বানাই, টাকা আমার লাগবেই। ঠিক তদ্রূপভাবে
এই দুনিয়া থেকে চলে গেলে টাকা পয়সা কোনো কাজে লাগবে না, টাকা পয়সা সঙ্গে নেওয়া যাবে না। এই জন্যই তো বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাই উনি বলেছিলেন, আমি যখন কবরে চলে যাব আমার হাতটা বাহিরে রাখবা, যেন মানুষে বুঝতে পারে যে এত বড় বাদশাহ হয়েও খালি হাতে কবরে চলে গেছে, খালি হাতে কবরে চলে গেছে। এই জন্যে যার যত টাকা পয়সা আছে কেউ কি কবরে নিয়ে যেতে পারবো? টাকা পয়সা কেউ কবরে নিয়ে যেতে পারবো না। এই জন্য অতএব সময় আসার আগে আগে, মৃত্যু আসার আগে আগে বান্দার তওবা কবুল হয়। যখন সাকরাত শুরু হয়ে যাবে তখন তওবার দরওয়াজা বন্ধ হয়ে যায়, তওবার কবুল হবে না। যখন আপনার বাবার সাকরাত শুরু হয়ে গেল, ইমাম সাহেব কেলে নিলেন, ইমাম সাহেব তওবা করায় দেন, আমার বাবা জীবনে অন্যায় অপরাধ করেছেন, আল্লাহ তাআলা যেন মাফ করায় দিলেন, মাফ করায় দেন। ইমাম সাহেব গিয়া দেখেন উনি মরণাপন্ন, সাকরাত শুরু হয়ে গেছে। হাদিসে আছে সাকরাতের সময় তওবা কবুল হবে না। সূর্য যখন এখন পূর্ব দিকে উদিত হয়, একদিন সূর্য উদিত হবে পশ্চিম দিকে, পশ্চিম দিকে যখন সূর্য উদয় হয়ে যাবে বান্দার তওবার কবুল করা হবে না। এই জন্য সময় আসার আগে আগে আমাদেরকে তওবার দরজা যেহেতু খোলা, আমাদের জীবনের গুনাহ মাফ চাইতে হবে। আমাদের জীবনে অনেকেই গুনাহ করেছি, এই জন্য আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে তওবা করতে হবে। আন্তরিকভাবে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ জোরে পড়ে, হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ কার উপাধি? রাসূলের উপাধি। হাবিবুল্লাহ কার উপাধি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি। হাবিব মানে বন্ধু। আরবিতে এরকম আরও কয়েকটি শব্দ আছে বন্ধু বুঝাইতে, অর্থ বুঝাইতে। একটি হচ্ছে হাবিব, আরেকটি হচ্ছে সাদিক, আরেকটি হচ্ছে খালিল। কয়টা শব্দ বলছি? তিনটা। একটা হইল সাদিক বন্ধু, খালিল বন্ধু, হাবিব বন্ধু। তবে ভাষাবিদরা এর মধ্যে পার্থক্য করেছেন। হাবিব কাহাকে বলা হয়, সাদিক কাহাকে বলা হয়, খালিল কাহাকে বলা হয়। এখানে বলা হয়েছে আত-তাইবু তওবাকারী, হাবিবুল্লাহ কার বন্ধু? আল্লাহর বন্ধু। হাবিব ওই ব্যক্তিকেই বলা হয় যা উনি হচ্ছেন প্রেমাস্পদ, যার জন্য আল্লাহ পাগল। হাবিব কাহাকে বলা হয়? যার জন্য আল্লাহ পাগল। আর খালিল কাহাকে বলা হয়? যে আল্লাহর জন্য পাগল। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য পাগল হইয়া নিজের জানের চিন্তা করলেন না, আগুনে ঝাঁপ দিলেন। আল্লাহর প্রেমে পাগল হইয়া সন্তানের চিন্তা করলেন না, নির্বাসন দেয়া দিলেন। বিবির চিন্তা করলেন না, নির্বাসন দেয়া দিলেন। সন্তানকে আল্লাহর রাহে, আল্লাহর প্রেমে পাগল হইয়া নিজে কুরবানি দেয়া দিলেন। সুবহানাল্লাহ। একই বলা হয় বন্ধু, তবে এই বন্ধু আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। আর হাবিব হলো প্রেমাস্পদ, যার জন্য আল্লাহ পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ রসুলকে, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। ওগো নবীজি, আমি আপনার জন্য আমি স্বয়ং আল্লাহ পাগল। কিয়ামতের কঠিন ময়দানে মাকামে মাহমুদের মধ্যে সাজদায় পতিত হয়ে যাবেন, তখন আমি আল্লাহ তাআলার প্রেমে আগুন জ্বলবে, আগুন। যার দরুন আপনি যখন কান্নাকাটি করবেন, আমি আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণে দিব, এত পরিমাণে দিব, তখন আপনাকে আমি সন্তুষ্ট করেই ফেলব। যতক্ষণ না পর্যন্ত আপনি হাবিব সন্তুষ্ট না হবেন, আমার দেওয়া বন্ধ করব না। সুবহানাল্লাহ। এই জন্যই হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদনা মুসলমান ইমানদার যতক্ষণ পর্যন্ত জাহান্নামের ময়দানে, জাহান্নামের মধ্যে থাকবেন, আগুনে ধাউ ধাউ আগুনে জ্বলবেন, আল্লাহ রসুল মাথা উঠাবেন না। আল্লাহ তাআলা বন্ধুর উম্মতকে আদনা থেকে, আদনা ইমানদারকে যখন জাহান্নাম থেকে বের করে দিবেন, রসুল মাথা উঠাবেন। আল্লাহ তাআলা রসুলকে খুশি করেই থাকবেন। সুবহানাল্লাহ। এর নাম হইল হাবিব, যাকে খুশি করার জন্য আল্লাহ পাগল, আল্লাহ ব্যস্ত। এই জন্যে তওবাকারীর জন্য প্রথম পুরস্কার হলো, এক নাম্বার পুরস্কার, তওবাকারী কার বন্ধু হবে? হাবিবুল্লাহ। কেমন বন্ধু? আল্লাহর জন্য আমি পাগল হওয়ার প্রয়োজন নাই, আল্লাহ আমার জন্য পাগল হবেন। এই যে ঘটনা বর্ণনা করলাম, বান্দা এমনভাবে খুশি হয়েছে, যার দরুন আল্লাহকে বান্দা বলে ফেলেছে, এমন খুশি হয়েছে, এর চেয়ে তওবাকারীর প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন আরও খুশি হন। সুবহানাল্লাহ। এই জন্যে প্রথম পুরস্কার হলো আল্লাহ তাআলার বন্ধু হওয়া যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু
আল্লাহ তাআলা কিন্তু বেশি ইবাদত চান না, আল্লাহ চান আমাকে মানা, আল্লাহ চান আমাকে সে যেন মানে, এটাই আল্লাহ চান। যদি ইবাদতেরই প্রয়োজন হতো, ফেরেশতারাই তো সবসময় ইবাদতই আছে, তাইলে আমাদেরকে বাড়ানোর প্রয়োজন কী ছিল? দুই যোগ্যতা দিয়া চাইলে তারা গানের আয়োজন করতে পারবে, চাইলে তারা ওয়াজ মাহফিলের আয়োজন করতে পারবে কি পারবে না? এই যোগ্যতা আমাদের আছে না নাই? আল্লাহ তাআলা দেখেন এরা গানের আয়োজন করে না মাহফিলের আয়োজন করে। এই জন্য আল্লাহ তাআলা চান ইবাদত, আল্লাহ তাআলা চান মানা, বেশি ইবাদত দরকার নাই। আল্লাহ রসুল বলেছেন যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল চান, অল্প। আহসানু আমালা, আল্লাহ তাআলা বেশি আমল চান না। বলেন কার আমলটা সুন্দর? কে আল্লাহকে কত পরিমাণে ভক্তি করে, শ্রদ্ধা করে, মানে, এটাই আল্লাহ তাআলা চান। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে আন্তরিকভাবে বৎসরের শুরুতেই তওবা করতে হবে। এই জন্য প্রথম পুরস্কার আল্লাহ তাআলার হাবিব হওয়া যায়। 2 নম্বর পুরস্কার কি? আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, বান্দা যখন তওবা করে, বান্দা যখন যে পরিমাণে যে গুনাহ নিয়ে তওবা করে, আমরা তো অনেকেই মনে করি এটা পাপী, এদের কাছে যায়ও না, এটা ঠিক নয়। একটা কবিতা আছে, প্রবাদে আছে, পাপকে ঘৃণা করো পাপীকে নয়। এমন এমন ঘটনা আছে, ডাকাত দলের সর্দার ছিল, কিন্তু এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে একজন আল্লাহর ওলি হয়ে, সুবহানাল্লাহ। এই জন্যে পাপীকে ঘৃণা করতে নয়, পাপীকে যদি ঘৃণাই করি সে তো স্থান পাবে না, গুনাহ মাফের ব্যবস্থা হবে না। আপনারা শুনছেন না 100 খুনের ঘটনা, শেষ দিকে জান্নাতি হয়ে গেল, ঘটনা শুনছেন তো ইনশাল্লাহ। 100টা খুন করার পরেও তওবা করছে আন্তরিকভাবে, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এই জন্যে 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলার হাবিব হওয়া যায়, বন্ধু হওয়া যায় গুনাহমুক্ত জীবন লাভ করলে। 2 নম্বর আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা যে যত পরিমাণে গুনাহ নিয়ে তওবা করবে সম পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, সুবহানাল্লাহ। কতটা বোঝাইতে পারছিনি? যে যত পরিমাণে গুনাহ নিয়ে আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে সম পরিমাণে সব দিবেন। আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলেন তার গুনাহটা তো মোচন হবেই, গুনাহ মোচন হলে জায়গাটা খালি হবে, খালি হলে আমরা যখন একটা ভুল হয় তখন কর্তন করলেও দাগ থাকে, দাগ। আর বান্দা যখন গুনাহ করে মাফ হয়ে যায় সেখানে দাগ থাকে না, খালি হয়ে যায়। আল্লাহ তাআলা ওই খালি জায়গার মধ্যে নেকি দ্বারা ভরপুর করে দেন, সুবহানাল্লাহ। চাইলে বোঝা গেল আপনি আমি যদি একটা গুনাহ নিয়ে তওবা করি, আমার জন্য একটা সওয়াব, অমুকে 2টা গুনাহ নিয়ে তওবা করছে তার জন্য 2টা সওয়াব, অমুকে 10টা গুনাহ নিয়ে গুনাহ করছে তার জন্য 10টা সওয়াব। এই জন্য আমি তো বলি যেই যত বড় গুনাহগার সে যদি 4 শর্ত মেনটেন করে তওবা করতে পারে সে তত বড় আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। এই জন্যই ডাকাত দলের সর্দার কেন আল্লাহর ওলি হবে? যেহেতু তার গুনাহ বেশি, তা সে আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে ফিরে আসছে, চ্যালেঞ্জার আত্মসমর্পণ করছে। আল্লাহ বলেন এটাই আমার বান্দা, এটাই আমার আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলি কে হইতে রাজি আছে? 8টা তোলা ইনশাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকের তওবাকে কবুল করুক, বৎসরের শুরুতেই গুনাহমুক্ত জীবন দান করুক, আমিন। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করুন। সময় শেষ, আল্লাহ তাআলা আমাদেরকে আমল তৌফিক দান করে। চাঁদ রাকাত সুন্নাহ সবাই পড়ে নি।